ব্যাংকে চাকরি করতে সমস্যা কোথায়? এ হলো প্রথম কথা। যদি সুদি লেনদেন হয়, সুদ লিখে বা সুদের সাক্ষী থাকে, এটা যেহেতু হারামের আওতায় পড়ে যায়, এই জন্যই তো সুদের সাথে সংশ্লিষ্ট থাকার সুযোগ নেই। হ্যাঁ, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার সামনে সাতক্ষীরা বাড়ি। আমার নাম ডাক্তার লুৎফর রহমান। জি, হ্যাঁ জি, আমি আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ব্যাংকের ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দেওয়া যাবে কি না, জি, আর ব্যাংকে চাকরি করে যে তার সঙ্গে মেয়ে বিবাহ দেওয়া যাবে কিনা, মেয়ে বিবাহ দেওয়া যাবে কিনা, ব্যাংকের ছেলে চাকরি করছে। ব্যাংকে। ছেলে ব্যাংকে চাকরি করে, হ্যাঁ, ব্যাংকে চাকরি করে। তার কাছে বিয়ে দেওয়া যাবে কিনা? কি হ্যাঁ। ব্যাংকে? কৃষি ব্যাংকে। কৃষি ব্যাংকে না, মানে ইসলামী ব্যাংক নয়? না, ইসলামী ব্যাংক না, কৃষি ব্যাংকে। আচ্ছা, জি 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 জি। আর শ্বাসকষ্টের রোগী রোজা থাকে, কিন্তু তার ওই সময় ইনহেলার দেওয়া যাবে কিনা? রোজা ইনসুলিন ইনহেলার? ইনহেলার শ্বাসকষ্ট হয় আপনার? জি জি, শ্বাসকষ্ট ইনহেলার। জি 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 জি, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। বর ব্যাংকে চাকরি করেন, এমন পাত্রের কাছে মেয়ের বিয়ে দেওয়া যাবে কি না? ইসলামী ব্যাংক আসলে নয়। ব্যাপার হচ্ছে যে ব্যাংকে চাকরি করতে সমস্যা কোথায়? এ হলো প্রথম কথা। যদি সুদি লেনদেন হয়, সুদ লিখে বা সুদের সাক্ষী থাকে, এটা যেহেতু হারামের আওতায় পড়ে যায়, এই জন্যই তো সুদের সাথে সংশ্লিষ্ট থাকার সুযোগ নেই। এখন সুদি ব্যাংকে চাকরি করুক, সেটা কৃষি ব্যাংক হোক, জনতা বা অন্য যে কোনো ব্যাংক। কি চাকরি করে? এখন তিনি সেখানে কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ, না সেখানে তিনি- দেখতে হবে যে কি চাকরিটা করছেন। যদি তিনি সরাসরি সুদের সাক্ষী হন বা সুদ লিখেন, তাহলে বলবো যে ওই প্রক্রিয়ায় জড়িত থাকে। এখন তিনি একটু হারামের সাথে জড়িত হয়ে গেছেন। তো একজন মোত্তাকি বাবা চাইবে না তার মেয়েটাকে একজন গায়রে মোত্তাকির হাতে পাত্রস্থ করতে। তখন আমরা বলবো যে তিনি আরও মোত্তাকি ছেলের অনুসন্ধান করুক, আরও ভালো কিছু খুঁজুক। কারণ হচ্ছে যার হাতে তিনি তার কন্যাকে তুলে দিলেন, তার ইনকামের সাথে তার খাবার টাবার জড়িত, আর তার পেট থেকেই তো সন্তান আসবে। তো এই জন্য যে নারী হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাবে কোনো না কোনোভাবে, তার পেট থেকে হাসান হোসাইনের জন্মের আশা তো করা একটু জটিল। এই জন্য আমরা তো চাই যে এমন নানা হব যেন আমি হাসান হোসাইনের মতো আমি নাতি পাই। কিন্তু আপনি বিয়ে দেননি, এখনো বাছাইয়ের এই জন্য সুযোগ আছে। সুযোগ আছে। মোত্তাকি দেখুক, উনি আরও একটু ভালো দেখুক, সুযোগ আছে। আরেকটি প্রশ্ন করেছেন, শ্বাসকষ্ট, রোজা রাখছেন, ইনহেলার নিতে পারবেন? আসলে ইনহেলার যেই ঔষধটা, এটা তো একবার আধুনিক। আজ থেকে 1400 বছর আগে তো এর ছিল না। এটা আধুনিক এই জন্য মশলা। আমরা সরাসরি এটা কোরআন হাদিস থেকে বলা একটু জটিল। তাই দেখি আমরা যে গবেষকরা দুরকম কথা বলেন। একদল বলেন যে যে এটা একবারে শ্বাসনালীতে থাকে, খাদ্যনালীতে যায় না। তো এই চিন্তা যদি আমরা ধরি, তাহলে তো রোজা হবেই, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ কেউ আবার বলেন যে না, এর মাঝে একটু ভিজা ভিজা একটা পদার্থ থাকে, যেটা তার খাদ্যনালীতে প্রবেশ করতে পারে। এদিকে তাকালে আমরা বলি যে একটু সতর্ক হওয়া দরকার, একটু সতর্ক হোক। যদি সেটা এড়িয়ে থাকতে পারে ভালো, আর একান্ত যদি বাধ্য হয়ে যায়, তখন আমরা বলি যে ইনহেলার নেবে, রোজাও রাখবে। এটা পরিস্থিতির উপর নির্ভর করছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি বান্দরবান থেকে বলতেছি। জি আমার নাম রোকসানা আক্তার। জি, বলুন। জি, আমার জি সাইনাসের সমস্যা। আমার নাক কান গলা তিনটায় চুলকায়। তো শীতের দিন আমার নামাজ পড়তে অনেক কষ্ট হয় আর কি। ঠান্ডা লাগলে আমার নাক কান চুলকায় এবং কাশি হয়। তো এই অবস্থায় আমি মাস্ক পরতে পারি কিনা নামাজ অবস্থায়? নামাজ অবস্থায় কি করবেন? মাস্ক পরবেন? জি, নামাজ অবস্থায় আমি মাস্কটা পরিধান করতে পারি কিনা? মাস্ক তো বলছেন না, মাস্ক ব্যবহার। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্ন। অসুবিধা নেই, কারণ যেহেতু তিনি মাজুর, তার সমস্যা। আর স্বাভাবিক অবস্থায় আমরা চেহারা ঢেকে রাখবো না নামাজে, কিন্তু উনি তো একটি অস্বাভাবিক পরিস্থিতিতে আছেন, তিনি অসুস্থ হয়ে যান। তাই তিনি যদি মাস্ক পরতে চান, কোনো অসুবিধা নেই।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছিলাম। জি, বলুন। আমার একটা প্রশ্ন ছিল, জি, যে হাফাতা শার্ট অথবা প্যান্ট পরে নামাজ হবে? হাফ হাতা শার্ট, প্যান্ট কি হাফ হাতা হয়? জি, হাফাতা শার্ট বা হাফাতা গেঞ্জি পরে কি নামাজ হবে? আপনি তো প্যান্টের কথা বললেন, প্যান্টের কোনো বিষয় আছে? আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ জি না। আপনাকে। মূলত আমরা যেটা বুঝতে পারলাম, হাফ হাতা শার্ট বা হাফ হাতা গেঞ্জি পরে কি সালাত হবে? জি, সালাত অবশ্যই হবে, কারণ যেহেতু সতর ঢাকা ফরজ, তো হাঁটু থেকে নাভি হলো পুরুষের সতর, তো সেটা তো নিশ্চিতভাবে ঢাকা আছে, তো নামাজ হবে না কেন? নামাজ হবে, তবে এটা অসুন্দর আর কি। এই জন্য আমরা বলবো পোশাকটা যেন আরও সুন্দর হয়, আরও শালীন হয়। মানে হাফ হাতা বা হাফ হাতা গেঞ্জিতে সালাত হয়ে যাবে, সালাতে কোনো বিঘ্ন ঘটবে না, তবে উত্তম হবে উত্তম ফুল হবে যেন হাতা পোশাকটা আরও সুন্দর আরো হয়, আরও সুন্দর শালীন হয়। এটা জায়েজ, কিন্তু উত্তম নয়, এটাও তো উত্তম আমরা নয়। বলতে পারি। সালাত হয়ে যাবে, তবে উত্তম নয়। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম, আমাদের এই এলাকায় অনেক সম্মানিত খতিব সাহেবেরা রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর বেজত প্রাপ্তির কথা বলে, কিন্তু দেখা যায় বয়ানের সময় বলে বেজত প্রাপ্তিগুলো তালাশ করতে, উনারা আবার নির্দিষ্ট করে 27 রমজান। খতিব সাহেবেরা প্রশ্ন করছি, আর খতিব সাহেব বললে হবেন ওই রাত্রের সম্ভাবনা বেশি। তো বললাম না, বেশি যদি হয় তাহলে অন্য বেজত রাত্রি তো এইভাবে আনুষ্ঠানিক ভাবে মিলাদ মাহফিল, আওয়াজ, হালুয়া রুটি ইত্যাদি এগুলো তো করা হয় না। এক বছর এক এক রাত্রিতে করেন, শুধু প্রতি বছর এক রাত্রিতে করেন, আবার বেজত রাত্রির কথা বয়ান করেন। এটা বলছে উনি উত্তর দিয়েছেন, আপনার পছন্দ হইলে আপনারা আসেন, নয় না আমরা যারা আসে ছোটবেলা থেকে করিয়ে আসি আমরা করবো। এটা কি যুক্তিসঙ্গত কিনা? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেয়েছেন তো প্রশ্ন? আসলে ব্যাপার হচ্ছে যে যেহেতু খতিব সাহেবরা শেষ দশকের বেজর রাতের কথা বলছেন, তো বেজর রাতে তো ইবাদত করার সুযোগ রয়েছে। 27কে বাংলাদেশে একটু স্পেশালি দেখে, তবে 27-এর ব্যাপারে স্পেশাল কিছু হাদিসও হাদিসও আছে। আছে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের দেশে সকল মসজিদেই 27তম রাতে কোরআন খতম হয়, কিন্তু তো কোরআন খতম হওয়ার কারণে সেই রাত্রিটাকে একটু স্পেশাল সেলিব্রেট করে আর কি। তো যেহেতু ইমাম সাহেবরা শেষ দশকের বেজর রাতের কথা বলছেন, তো এই রাতকে একটু স্পেশাল গুরুত্ব দেওয়ার কারণে ওইগুলোর গুরুত্ব তো কমবে না। যেমন 23, 25, 27, 29 হ্যাঁ, এও তো সুযোগ আছে, আছে। হাদিস তো আছে। ওগুলোরও তো উনি গুরুত্ব দিচ্ছেন। যদি কেউ বলতো যে না একমাত্র 87 শবে কদর, তাহলে আমরা হয়তো বলতাম যে কথাটি ঠিক নয়। তো যেহেতু তিনি বেজর রাতের কথাগুলো বলছেন, সেহেতু বেজর রাতে আপনারা ইবাদত করবেন, একা একা করবেন। একবার দল বেঁধে করতে হবে এটা জরুরি নয়, বরং শবে কদর তালাশ করুন একা একা, এবং শেষ দশকের প্রতি রাতেই করুন, বেজর রাতকে বিশেষ গুরুত্ব দিন।